আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে মূলত একটি ওটস স্যালাইনের উপর। আপনারা হয়তো জানেন এটি একটি ওটস স্যালাইন। ওটস স্যালাইন কী কাজে ব্যবহৃত হয় সেটাও আপনারা জানেন। তবে একটা ওটস স্যালাইন চাইলে মানুষের জীবন বাঁচাতেও পারে, আবার কিন্তু মৃত্যুর দিকে নিয়েও যেতে পারে। আসলে আমরা ওটস স্যালাইনকে আমরা সাধারণ পানীয় হিসেবে কিন্তু ব্যবহার করি। আসলে এটি কোনো সাধারণ পানীয় নয়। এটা কিন্তু একটি ওষুধ। আমরা এটা ওষুধের ফার্মেসি থেকে পাই, কিংবা এখন বর্তমানে বিভিন্ন দোকানেও কিন্তু ওটস স্যালাইনটি পাওয়া যায়। তবে এটা একটি কিন্তু ওষুধের পর্যায়ে পড়ে। অর্থাৎ এই ওটস স্যালাইনটি আমরা কখন খাবো? যখন আমাদের অতিরিক্ত ডায়রিয়া হয়ে যায়, অর্থাৎ শরীর থেকে যখন বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম আরও বিভিন্ন দ্রবণ যখন বের হয়ে যায় মলের সাথে, তখন ওই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আমরা ওটস স্যালাইন পানি আমরা ব্যবহার করি। আর এটা বানানোর ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে, ওটা কিন্তু প্রতিটা ওটস স্যালাইনের প্রতিটা প্যাকেটের পিছনে কিন্তু এটা লেখা থাকে কীভাবে আমাদেরকে এক প্যাকেট ওটস স্যালাইন কীভাবে আমাদেরকে বানাতে হয়। অবশ্যই আদা সের কিংবা 500 ml পানিতে অবশ্যই মিশ্রণটি আমরা মেশানোর পরেও এটা আমরা 6 ঘন্টার মধ্যে পান করে ফেলব। অনেকে হয়তো মনে করেন যে কি 1 গ্লাস পানিতে মনে হয় একটি ওটস স্যালাইন যদি সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় কাজ ভালো করবে। আসলে এটা কিন্তু ভুল ধারণা। আমরা যদি এই ধরনের ওটস স্যালাইন যদি কম পানিতে দিয়ে যদি ব্যবহার করি তাহলে এটা হিতে বিপরীত হতে পারে এবং কিডনির উপর একটি চাপ পড়তে পারে। তাছাড়া যাদের বয়স একেবারে কম বা 6 মাস, 1 বছর বা 2 বছরের নিচে, তাদেরকে কিন্তু আমরা চাইলে ইচ্ছামতো 1 গ্লাস বা 2 গ্লাস ওটস স্যালাইন মেশানো পানি কিন্তু আমরা পান করাতে পারবো না। তাদের কিন্তু নিয়ম আছে। অবশ্যই ডায়রিয়া হলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ, অর্থাৎ যদি আপনার শিশু যদি ডায়রিয়া হয়ে থাকে অবশ্যই একজন শিশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওটস স্যালাইন সেবন করাবেন। নিজ থেকে কখনোই কিন্তু ওটস স্যালাইন মিশিয়ে খাওয়াবেন না। যদি অতি প্রয়োজন হয় তবে আপনারা করতে পারেন 2 গ্লাস পানি কিংবা হাফ লিটার পানির সাথে 1 প্যাকেট ওটস স্যালাইন মিশাবেন এবং প্রতি কেজিতে 1 চামচ করে খাওয়াতে পারেন। অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি 2 কেজি হয় তাহলে আপনি 2 চামচ খাওয়াতে পারেন। যদি 10 কেজি হয় 10 চামচ, প্রতিবার পাতলা পায়খানার পরে আপনি 10 চামচ খাওয়াতে পারেন। এর বেশি আপনারা কিন্তু খাওয়াতে পারেন না। তাছাড়া যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা চাইলেও 4 প্যাকেটের বা 3 প্যাকেটের বেশি আপনারা চাইলে খেতে পারেন না। কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দৈনিক আমাদের চাহিদা হচ্ছে 6 গ্রামের মতো লবণের সোডিয়াম ক্লোরাইডের প্রয়োজন হচ্ছে 6 গ্রামের মতো, কিন্তু প্রতি প্যাকেটের মধ্যে থাকে 1.30 গ্রাম। 1.30 গ্রাম রয়েছে প্রতি প্যাকেটের মধ্যে। এভাবে আপনারা হিসাব করে খাবেন যাতে করে 6 গ্রামের যাতে বেশি না যায়। এই কারণে একটা ক্যালকুলেশন করবেন। অবশ্যই 3 বা 4 প্যাকেটের মতো হয়, 3 বা 4 প্যাকেটের আমরা